গল্পের তরী ভেসে পড়ে নতুন নতুন গল্পের যাত্রায়। নমস্কার, আমি সৌপর্ণ, গল্পের তরীর একজন মাল্লা। আজ আপনাদের শোনাব গল্পের তরীর আর একজন মাল্লা সোমতীর্থ গাঙ্গুলির লেখা বাপটুদা ফিরে এসেছিল। সোমতীর্থ গাঙ্গুলি পেশায় একজন মাইক্রোবায়োলজিস্ট, কিন্তু মননে একজন অভিনেতা, লেখক, চিত্রকর, গায়ক এবং গল্পের তরীর একনিষ্ঠ সদস্য। তার ডক্টর ডিকোস্টার সন্দেহ, লাইটার, অন্য আকাঙ্ক্ষা, আরো অনেক গল্প আমরা শুনিয়েছি। চলুন তাহলে আজকের গল্পটাও দেরি না করে শুনে ফেলা যাক। শুরু হচ্ছে বাপটুদা ফিরে এসেছিল। বছর 55 রাশভারী হেডমিস্ট্রেস স্নিগ্ধা রায় স্কুলে যাওয়ার জন্য তৈরি হচ্ছিলেন। গত 25 বছর ধরে উনি শিক্ষকতা করছেন। অনেকগুলো ট্রান্সফারের পর হেডমিস্ট্রেস হয়ে করিমগঞ্জ গার্লস হাই স্কুলে জয়েন করেছেন। হ্যান্ডব্যাগটা নিয়ে বেরোবেন, তখনই মোবাইলটা বেজে উঠল। হ্যালো, মিসেস স্নিগ্ধা রায় বলছেন? ওটা মিসেস নয়, মিস। ও সরি মিস্টার রায়, আমি শৈলেন বাগচি বলছি, বহরমপুর থানার ওসি। হ্যাঁ, আপনি যত তাড়াতাড়ি সম্ভব একবার এসে আমাদের থানায় দেখা করুন। কেন, কি ব্যাপার বলুন তো? একটা কথা, আপনি কি সৌপর্ণকে চিনতেন? সৌপর্ণ সরকার? সৌপর্ণ সরকার? বুকের ভিতর কেমন যেন করে উঠল মিস স্নিগ্ধা রায়ের। সৌপর্ণ সরকার মানে বাপটুদা। প্রায় 35টা বছর হুশ করে পিছিয়ে গেলেন স্নিগ্ধা রায়। ওরা তখন বহরমপুরে থাকতো আনন্দপল্লীতে। প্রতি বছর পাড়ায় বেশ জমজমাট দুর্গোৎসব হতো, আর সারা পাড়া মাতিয়ে রাখত বাপটুদা। গান, কবিতা, নাটক, ফিস্ট, কুইজ, ছবি আঁকা, আরো কত কি। স্নিগ্ধার ডাকনাম ছিল টুকটুক। এখন ওই নামে ডাকবার আর কেউ নেই। বাপটুদা ওর টিয়া পাখির মতো নাক নিয়ে খুব রাগাতো, বলতো টুকটুক টিয়া পাখি। স্নিগ্ধার কিন্তু বেশ ভালো লাগতো ওকে, হয়তো বাপটুদারও ভালো লাগতো টুকটুককে। লাজুক টুকটুককে সত্যি খুব ভালোবাসতো বাপটুদা, কিন্তু কেউ কাউকে কখনো মুখ ফুটে কিচ্ছু বলেনি। কথা হতো চোখে চোখে অনেক কিছু। কিন্তু হঠাৎ করে বাপটুদা একদিন নিখোঁজ হয়ে যায়। অনেক জায়গায় অনেক খোঁজ খবর করেও ওকে পাওয়া যায়নি। শেষমেশ বছর 15 পেরিয়ে গেলে ওকে মৃত বলেই ধরে নেওয়া হয়। কিন্তু আজ প্রায় 35টা বছর পর হঠাৎ সেই বাপটুদার ব্যাপারে পুলিশ কেন ডাকছে ওকে? আমি তো অফিসে বেরোচ্ছি, সন্ধেবেলায় আসবো তাহলে, কেমন? ওকে ম্যাডাম, তবে একটু তাড়াতাড়ি আসবেন। আজ সারা দিন বৃষ্টি পড়ছিল। কাজেও তেমন মন বসছিল না স্নিগ্ধা দেবীর। মনে পড়ল নিখোঁজ হওয়ার আগের দিন ও বাপটুদার কাছে একটা জিনিস বায়না করেছিল, বম্বের স্পটলাইট কোম্পানির স্পেশাল কাজলের পেন্সিল। সেই সময় স্টেশন রোডে একমাত্র হেমাঙ্গি স্টোরসেই পাওয়া যেত ওই সেন্টেড কাজল। আজও সেই কাজল পড়া হয়নি স্নিগ্ধার। বাপটুদা যে কোথায় চলে গেল
কে জানে। বোম্বে এখন মুম্বাই হয়েছে, স্পটলাইট কোম্পানিও কোথায় যে হারিয়ে গেছে। বিয়ে করেনি টুকটুক। লাজুক টুকটুক থেকে আস্তে আস্তে কালের কঠিন বাস্তবতায় হয়ে উঠেছে রাশভারী হেডমিস্ট্রেস মিস স্নিগ্ধা রায়। 35টা বছর কেমন করে যে পেরিয়ে গেল কে জানে। না, আর সময় কাটছে না। বিকেল হলেই বহরমপুরের দিকে রওনা হবেন তিনি। বহরমপুরে ওর এক বান্ধবী থাকে গোড়া বাজারে। আজ রাতটা ওর ওখানেই থেকে যাবে স্নিগ্ধা দেবী। আসলে এই ছেলেটিকে গত পরশু স্কোয়ার ফিল্ডের সামনে দেখা গিয়েছিল। মোবাইলে যেই ছেলেটির ছবি দেখালেন বহরমপুর থানার ওসি শৈলেন বাবু, সেটি বাপটুদারই ছবি। অবাক হয়ে তাকিয়ে আছে স্নিগ্ধা রায়। এটা যে বাপটুদার ছবি তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু এতদিনে কোনো বয়সের পরিবর্তন নেই। সেই আগের বাপটুদা, টুকটুকের নিজের বাপটুদা। স্নিগ্ধা রায়ের বুকের ভিতরটা কেমন যেন করতে লাগলো। দেখুন মিস রায়, ব্যাপারটা আপনাকে একটু বুঝিয়ে বলি। একটু আগে আমি যেটা বললাম যে পরশু রাতে এই ছেলেটিকে স্কোয়ার ফিল্ডের কাছে ঘুরতে দেখা যায়। ও সবার কাছ থেকেই না টেলিফোন ডিরেক্টরি খুঁজছিল, বুঝতে পারছেন? টেলিফোন ডিরেক্টরি। আমাদের এক কনস্টেবলের খুব খটকা লাগে। ছেলেটি আবার কথায় কথায় মানে কোথায় এলাম, এটা কোথায়, এইসব বলছিল। ওকে থানাতে নিয়ে এসে অনেক কথাবার্তার পর বোঝা যায় যে ও আসলে অতীত থেকে ভবিষ্যতে এসে পড়ছে, বুঝতে পারছেন? মানে ও যেই সময়কার কথা বলছে সেটা খুব সম্ভব 80-র দশকের গোড়ার দিকের কথা, কিন্তু তা কি করে সম্ভব? তাই আমরা ওকে একটু বেশি করে চেপে ধরি। এই, সত্যি করে বল, তুই কে, কোথা থেকে এসছিস, তোর মতলবটা কি? সব সাফ সাফ বল। পুলিশের সঙ্গে কোনো চালাকি নয়। হ্যাঁ, বিশ্বাস করুন, আমি সত্যি বলছি। বেশ কিছুদিন থেকেই না মনে হচ্ছিল কে বা কারা আমায় যেন ফলো করছে। তারপর তারপর একদিন আমি যে সেই সন্ধ্যাবেলা স্টেশন রোড থেকে ফিরছিলাম, তখনই একটা অদ্ভুত ঘটনা ঘটে। ওই ওই ঠিক চার্চের সামনের খোলা মাঠের উপর একটা অদ্ভুত রঙিন গোলাকার চাকতি মতো, চাকতিটা যেন আমাকে কেমন আকর্ষণ করছিল। ব্যাস এইটুকুই। তারপর আমার আর কিছুই মনে নেই। যখন জ্ঞান হতে দেখি আমি স্কোয়ার ফিল্ডের সামনেই দাঁড়িয়ে রয়েছি, কিন্তু চারপাশটা কেমন বদলে গেছে। আমি আমি কাউকেই খুঁজে পাচ্ছি না স্যার। আমার পরিবার, আমার সেই পাড়াটা, আর টুকটুকদের বাড়ি, সব যে কোথায় গেল এরই মধ্যে। স্যার, একটা রিকোয়েস্ট করবো স্যার, আমাকে একটু টেলিফোন ডিরেক্টরিটা জোগাড় করে দিন না স্যার, প্লিজ স্যার। ও এখন কোথায় ওসি সাহেব? ওকে লকআপেই রাখা হয়েছিল, কিন্তু কাল বিকেল থেকে ও লকার থেকে আবার অদৃশ্য হয়ে গেছে। ওসি সাহেবের কথা যেন বিশ্বাস করতে পারছেন না স্নিগ্ধা রায়। গত পরশু ওকে জিজ্ঞাসা করা হয় যে বহরমপুরে ও কাউকে চেনে কিনা। তাতে ও আপনার বাবা ও আপনার কথা বলে। খোঁজ খবর করে আপনার রিসেন্ট অ্যাড্রেস আর মোবাইল নম্বর আমরা বার করি। ওসি সাহেব এবার ড্রয়ার টেনে একটা ছোট্ট বাক্স বের করে আনেন। ও বলে যে সেদিন ওই গোল চাকতিটা দেখার আগে স্টেশন রোড থেকে ও আপনার জন্য একটা গিফট কিনতে গিয়েছিল। এই হলো সেই গিফট। এটা ও বারবার আপনার কাছে পৌঁছে দিতে বলেছিল। স্নিগ্ধা রায় দেখে স্পটলাইট কোম্পানির
নতুন কাজল পেন্সিলের বাক্স। এতদিন পর রাশভারী স্নিগ্ধা রায়ের চোখ দুটো ছলছল করে উঠল, কেঁদে ফেলল ভিতরের লাজুক টুকটুক। বাপটুদা, তুমি এসেছিলে? বাপটুদা ফিরে এসেছিলে? বাপটুদা ফিরে এসেছিলে? বাপটুদা। I don't want this weightlessness to hold me back. Somewhere in this universe, I'll spin into your path. If your love still burns bright, I'll know I'll find you. আমাদের মহাজাগতিক বিশ্বে কত অদ্ভুত ঘটনাই ঘটে যায়। টাইম লুপে আটকে পড়া, ভিন গ্রহে যাত্রা, এমন অনেক গল্পই আমরা আগেও শুনেছি। কিন্তু ভালোবাসার টানে 3 দশক পরে মানুষ ফিরে আসতে পারে এইভাবে? এখানেই এই গল্পের মধুরেণ সমাপয়েত। শুনছিলেন সোমতীর্থ গাঙ্গুলির লেখা বাপটুদা ফিরে এসেছিল। গল্প পাঠে, গল্পের সূত্রধর ও বাপটুদার ভূমিকায় আমি সৌপর্ণ, অফিসারের ভূমিকায় সোমতীর্থ এবং স্নিগ্ধার ভূমিকায় অনিন্দিতা। কেমন লাগলো আজকের গল্প জানাতে ভুলবেন না কমেন্ট করে। আর ভালো লাগলে করে দেবেন। ভালো লাগলে কি কি করতে হবে জানেন তো? জানেন না? হ্যাঁ, ওই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিন তো চটপট। আজকের মতো সময় শেষ। আবার ফিরে আসবে গল্পের তরী নতুন কোনো গল্প নিয়ে।